নমস্কার, সঙ্গীতাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আজকে শোনাবো আমার নিজের লেখা একটা গল্প, একাকিত্ব। পূর্ব আকাশে রক্তিম আভা ফুটে উঠেছে, চারিদিক শান্ত নীরব, পৃথিবী যেন নিদ্রিত। ক্রমে ক্রমে পাখিরা জেগে উঠছে আস্তে আস্তে, তারপর মানুষকেও জাগাবে। এই সময়টা বর্ণালীর বড্ড প্রিয়। দিন শুরুর এই নীরবতা আর আধ ফোটা প্রকৃতির ঘুম ভাঙা রূপ তাকে মোহিত করে সব সময়। চুপচাপ ব্যালকানিতে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করে বর্ণালী। তার মনে পড়ে এমনই কোনো ভোরে সে আর পরীর বাবা হাঁটতে বেরিয়ে যেত বিয়ের পরে পরে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বর্ণালী ঘরের ভেতরে ঢোকে। বিছানায় তাদের একমাত্র মেয়ে পরী ঘুমোচ্ছে। পরীকে ঘুম থেকে ওঠায় বর্ণালী। শুরু হয় বর্ণালীর সকাল, সারা দিনের যুদ্ধ। বর্ণালী রীতিমতো দৌড়ি শুরু করে দেয়। মেয়েকে তৈরি করে স্কুলের অটোতে তুলে রান্না, স্নান, পুজো সেরে কোনো রকমে এক মুঠো ভাত নাকে মুখে গুঁজে স্কুটি নিয়ে দৌড় লাগায় অফিসের উদ্দেশ্যে। একটা ছোট ফ্ল্যাট, 2 রুম, বাথরুম, কিচেন, ছোট ব্যালকানি। বর্ণালী ভাড়া নিয়েছে স্বামীর মৃত্যুর পরপর। 2 বছর হলো একটা গাড়ি দুর্ঘটনায় পরীর বাবা মারা যান। এরপর থেকেই শুরু হয় পরী আর বর্ণালীর সংগ্রামময় একাকী জীবন। মরুভূমির রুক্ষ ধূসর রূপ বর্ণালী কখনো প্রত্যক্ষ করেনি। হয়তো তার বিবর্ণ জীবনের মতোই মরুভূমির রুক্ষতা প্রতিভাত হয়, কিন্তু মরুভূমিতেও তো মরুদ্যান দেখা যায়। এইরকমই বর্ণালীও তার জীবনে এমনই এক মরুদ্যানের প্রত্যাশা করে, কিন্তু তা কেমন করে সম্ভব? বর্ণালী শুধু দৌড় আর দৌড়। অফিস থেকে ফিরেই মেয়েকে নিয়ে টিউশনে দৌড়ায়। তারপর সপ্তাহের বিভিন্ন দিনে নাচ, গান, আর তো আছেই পাগল হয়ে যাওয়ার জোগাড়। সারা দিন ব্যস্ততায় কাটলেও রাত হলেই বর্ণালীর মন হু হু করে ওঠে। স্বামীর ছবি সামনে নিয়ে অভিযোগ করেও, কেন তুমি চলে গেলে এই কঠিন পৃথিবীতে আমায় একলা ফেলে? গেলে যদি আমাকেও নিয়ে গেলে না কেন? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। মায়ের গলা জড়িয়ে ধরে পরিও কাঁদতে থাকে। মা ও মেয়ের ছোট্ট জগৎ বয়ে চলেছিল ক্ষীণধারা স্রোতস্বিনীর মতন। সময়ের সাথে সাথে দুঃখটাও আস্তে আস্তে সরে যাচ্ছিল একটু একটু। শুধু পরীর নাচ বা গানের অনুষ্ঠান থাকলে বর্ণালীর মনটা একটু ফুরফুরে লাগত। অফিসের বেশিরভাগ সময়ই বর্ণালী চুপচাপ ও গম্ভীর থাকে। কেউ যাতে তার বিধবা অবস্থার সুযোগ না নিতে পারে সেই দিকে সতর্ক থাকে। সবার সাথেই যতটুকু না হলে নয় সম্পর্ক রাখে। প্রতি মাসের প্রথমেই মা মেয়েতে মুদির দোকানে জিনিস আনতে যায়। পরীর শপিং মল খুব পছন্দ, বর্ণালীর আবার দোকান পছন্দ। তাই না শপিং মল আবার না মুদির দোকান, এমনই একটা দোকান খুঁজে বের করেছে বর্ণালী। পরীরও দোকানটা পছন্দ হয়েছে। এখন গত কয়েক মাস ধরে ওখান থেকেই তারা মাসের বাজার করে নেয়। মাস 4 আগে একদিন অফিস ফেরত বর্ণালী একলাই গেছে দোকানে। দোকানের মালিক ছিপছিপে লম্বা সুদর্শন। দোকানটা সেদিন মোটামুটি ফাঁকাই ছিল। লোকটি অনেক কথা জিজ্ঞাসা করছিল বর্ণালীকে। আজকাল তো আর সধবা বিধবা বোঝা যায় না, তাই উনিও হয়তো বর্ণালীকে সধবা চাকরিরতা মহিলাই ভেবেছিল। তারপর বর্ণালীর সঙ্গে ঘটে যাওয়া বিপর্যয়ের কথা শুনে লোকটার চোখে সহমর্মিতা দেখেছিল বর্ণালী। ওর ভালো লেগেছিল। সকলেই তো আহা উহু করে, যা বর্ণালীর কষ্ট আরো বাড়িয়ে দেয়। কিন্তু লোকটার ব্যবহারে সেরকম কিছু ছিল না, স্বাভাবিক, যেন কিছুই হয়নি এমন একটা ভাবে কথা বলছিল লোকটা। তারপর থেকেই কেমন একটা আগ্রহ অনুভব করে বর্ণালী নিজের মধ্যে, একটা আকর্ষণও। একদিন লোকটা ফোন করলো বর্ণালীকে। সেদিন সে জানতে পারল লোকটার নাম অমলেন্দু। পরের মাসে কয়েকদিন দেরি হয়েছিল দোকানে যেতে।
কারণটা জানতেই অমলেন্দু ফোন করে বর্ণালীকে। এরপর মাঝে মাঝেই ফোন, তারপর প্রায় রোজই দুতরফেই ফোন হয়। অমলেন্দু পাল ডিভোর্সি। বিয়ের 1 মাসের মাথায় জানতে পারে বউ বিকৃত মস্তিষ্ক। জেনেই শ্বশুরবাড়ির লোকেদের উপর প্রচণ্ড রেগে গিয়ে ডিভোর্সের মামলা করে, জিতেও যায়। বউ এখন বদ্ধ উন্মাদ অবস্থায় পাগলা গারদে। জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টাকে একেবারে ভুলে যেতে চায় অমলেন্দু। ছোটবেলায় বাবাকে, একটা সময় পরে মাকে হারিয়ে একা একাই কাটাচ্ছিল সে। ব্যবসা সামলে দোকানটাকে বড় করেছে, কিন্তু এখন এই 50-এ এসে বড় একলা লাগে। একটা সঙ্গীর বড় প্রয়োজন তার। তাই সাহস করে একদিন বর্ণালীকে রেস্তোরাঁয় নিমন্ত্রণ করেই ফেলল অমলেন্দু। আচ্ছা, অমলেন্দুর এই ডাকে সাড়া দিয়ে বর্ণালী কি তার জীবনটা অমলেন্দুর সঙ্গে কাটাবে, নাকি মেয়েকে আঁকড়েই তার বাকি জীবনটা অতিবাহিত করবে? জানতে হলে অবশ্যই আপনাদের এই গল্পের শেষাংশের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণের জন্য নমস্কার।